বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অর্থাৎ বিমূর্ত বীজগণিতের ধারাবাহিকভাবে আয়োজিত আজকের ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চ্যাপ্টার 1 অর্থাৎ কনগ্রুয়েন্স অধ্যায়ের প্রথম লেকচার সম্পূর্ণ করেছিলাম। আজকে আমরা তার ধারাবাহিকতায় দ্বিতীয় লেকচার শুরু করব। অর্থাৎ আজকে আমাদের আলোচনা হলো এই তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোর্সের চ্যাপ্টার 1-এর লেকচার 2। তো লেকচার 2 আজকে আমাদের আলোচনা হবে রিলেশন নিয়ে, টাইপস অফ রিলেশন। এখান থেকে আমরা আলোচনা শুরু করব। আসো আমরা আলোচনাটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কোর্সটি পরিচালনা হচ্ছে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেলের সৌজন্যে। এই ক্লাসটি অবশ্যই সবার জন্য ফ্রি হিসাবে বা ডেমো ক্লাস হিসাবে উন্মুক্ত করা হয়েছে। তো তোমরা চাইলেই সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করতে পারো অনলাইনে প্রিপেড কোর্সে। সেজন্য তোমাদেরকে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। তাছাড়াও 4th ইয়ারের, 3rd ইয়ারের, 1st ইয়ারের বা 2nd ইয়ার মাস্টার্স সকল স্তরেরই ম্যাথমেটিক্সের কোর্সগুলো তোমরা সম্পূর্ণ করতে পারো আমার কাছে পেড কোর্সে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে। টাইপস অফ রিলেশন, সম্পর্কের প্রকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সম্পর্কের প্রকারভেদ বা টাইপস অফ রিলেশন নিয়ে আলোচনা করার আগে আমরা একটা প্রাথমিক বিষয় দেখব সেট নিয়ে এবং রিলেশন নিয়ে। তারপরে আমরা মূল আলোচনা যাব। অর্থাৎ যে আলোচনাটি তোমরা একটু খেয়াল করলে আমাদের মূল আলোচনা এবং সামনের দিকে আমাদের অন্যান্য টপিক বুঝতে সহজ হবে, সেই আলোচনাটা একটু করি। ধরো একটা সেট এ 1, 2, 3, যদি আমরা এই এর সাথে এর কার্টেসীয় গুণজ করি তাহলে আমরা যেটা পাচ্ছি, কার্টেসীয় গুণজটা তোমরা সবাই জানো। ধরো 1, 1, 1, 2, 1, 3, এই যে প্রথম উপাদানের সাথে প্রথম সেটের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের আমি এই যে অর্ডার্ড পেয়ার ক্রমজোড় একটা সম্পর্ক করলাম। এরপরে দ্বিতীয় উপাদান দিয়ে এইভাবে করবো। এটা বোঝানো আমার মূল উদ্দেশ্য নয়, এটা তো তোমরাও বুঝো। 3, 1, 3, 2, 3, 3। এখানে আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, দেখো এখানে প্রত্যেকটা জোড়ার উপাদানকে, একটাকে আমি প্রথম উপাদানটাকে এ বলে ডাকতেছি, দ্বিতীয় উপাদানটাকে বি বলে সম্বোধন করতেছি। প্রথমটা এ, দ্বিতীয়টা বি। এখন যেই কথাটা আমি প্রথমে তোমাদের একটু বলবো, ধরো এই যে একটা জোড়া, ধরো 1 আর 1 একই জিনিস, অর্থাৎ এ আর বি কি সমান। তো এটাকে আমরা বলতে পারি এ আর এ। অবশ্যই ধরো 1 যদি এ হয়, এই 1টাকে আমি এই ক্ষেত্রে কিন্তু এ বলতে পারতেছি, কারণ দুইটা একে। আসলে কিন্তু এ বি এ আছে, কিন্তু এখন কত হলো দুইটা তো সেম উপাদান, এই জন্য এটাকে এ বললে এটা, অথবা আমি ইচ্ছা করলে দুইটাকে বি বলেও ডাকতে পারি, এখানে বি, বি, অর্থাৎ প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান হলো সেম। ঠিক এই টাইপের জোড়া আছে আমাদের এখানে 1, 1, 2, 2 আর আছে 3, 3। তাহলে এই যে একই মানে জোড়ার ভিতরে সিমিলার উপাদান নিয়ে এই যে আমি একটা রিলেশন নাম দিলাম, এই টাইপের রিলেশনকে আমরা বলি রিফ্লেক্সিভ। এই টাইপের রিলেশন। এখন এটাকে আমরা প্রকাশ করি কিভাবে? আমরা বলি কি এ, এ, বা আমরা এইভাবে লিখতে পারি এ রিলেশন টু এ। এখন যখন আমরা বলি যে এর সাথে এ সম্পর্ক, আমাদের স্টুডেন্টরা কিন্তু তখন অনেকটা বুঝতে পারে না কি এর সাথে এ সম্পর্ক, মানে নিজের সাথে নিজের আবার কি সম্পর্ক। আসল কথা হলো এই যে জোড়ার উপাদানের প্রথমটা আর দ্বিতীয়টা যদি সেম হয় তখন আমরা এইভাবে বলি। তাহলে আমি তোমাদের সংক্ষেপে বলতেছি, এরপর আমি বইয়ের ভাষায় যাব। এটাকে বলা হয় তোমার রিফ্লেক্সিভ। ঠিক আছে? এটা কিন্তু আমাদের এখানে 4টা সম্পর্ক নিয়ে আলোচনা। এটা হলো আমার 1 নাম্বার। এটাকে বলা হয় রিফ্লেক্সিভ রিলেশন। আমি বইয়ের ভাষায় একটু পরে তোমাদের ক্লিয়ার করতেছি। এরপরে আসো, এইখান থেকে আমি যদি এমন দুইটা উপাদান নিই, ধরো তোমার এর সাথে ধরো 1, 2, 2, 1, ধরো 1, 1,
1,1 এরপরে ধরো 1,2 2,1 এই যে একটা রিলেশন আমি এখান থেকে একটা সাবসেট নিলাম আর কি, এখানে একটা অংশ নিলাম। তাহলে দেখো আমি এটার কথা যদি বলি, আমাদের a, b বিলংস টু r হলে b, a বিলংস টু r হলে আর হয় যদি আর কি, যদি আমি আবারও বলতেছি, এটা জাস্ট আমি রাফ বুঝাচ্ছি তোমাদেরকে, তখন এই যে রিলেশনটা অর্থাৎ 1,2 বিলংস টু আর হলে 2,1 বিলংস টু আর। ওয়ানটা কি, ওয়ানটা হলো এ, টুটা কি বি, টুটা কি বি, ওয়ানটা কি এ, তখন এই টাইপের সম্পর্কটাকে বলা হয় সিমেট্রিক, সিমেট্রিক রিলেশন। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝেছো। এই যে এই টাইপের, এখানে কিন্তু রিফ্লেক্সিভ আছে কিন্তু সেটা আমার সমস্যা না, আমি দেখাচ্ছি হলো সিমেট্রিক রিলেশন। 3 নম্বরে আসো, এই তোমার ট্রানজিটিভ রিলেশন। বাংলায় কিন্তু তোমাদের বইগুলোতে সুন্দর মতো লেখা আছে, যারা বাংলায় পড়বা, তবে বাংলা না পড়ার জন্য আমি পরামর্শ দিব অন্তত এই সাবজেক্টটা। তো ট্রানজিটিভ রিলেশন হলো, ধরো এই তোমার একইভাবে যদি আমাদের এখানে এ সাথে বি এর সম্পর্ক, বি এর সাথে যদি তোমার এ সম্পর্ক এরকম থাকে, ধরো ট্রানজিটিভ রিলেশন বলছে যে আমাদের যদি এমন কোনো রিলেশন আমরা পাই a, b বিলংস টু r এবং b, c বিলংস টু r, দেন a, c বিলংস টু r। এটা হলো বইয়ের ভাষা। তো জিনিসটা আমরা আসলে এইভাবে ক্লিয়ার করতে পারি। আচ্ছা, এখানে a, c বিলংস টু r, ধরো আমি এখানে একটা উদাহরণ দাঁড় করালাম। এই দেখো 1,1 একটা রিলেশন, 1,2 একটা রিলেশন, আবার 2, একটা 1 রিলেশন। যেমন এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, দেখো এর সাথে বি এর রিলেশন, বি এর সাথে সি এর রিলেশন, তাহলে এ এর সাথে সি এর রিলেশন। এই দেখো এ এর সাথে সি এর রিলেশন, এ এর সাথে সি এর রিলেশন 1, 2, এর সাথে সি এর রিলেশন, বা 2, 1, 1, 2, 1 না লিখে 1, 2 লিখলে বেশি যুক্তিযুক্ত হয়। তাহলে এই যে রিলেশন, এটাকে বলা হয় তোমার ট্রানজিটিভ রিলেশন। এরপরে অ্যান্টিসিমেট্রিক রিলেশন হলো, যদি ধরো এই এরকম একটা সেট আমরা পাই, 1 এর সাথে 1 রিলেশন, 2 এর সাথে 2 এর রিলেশন, তাহলে মানে জিনিসটা হলো 1,2 বিলংস টু ধরো আর, আর 2,1 বিলংস টু আর, তাহলে 1 সমান 2। এটা সংখ্যা দিয়ে আমরা বলতে পারতেছি না। ধরো এখানে আমরা বইয়ের ভাষায় যদি বলি a, b বিলংস টু আর, আর b, a বিলংস টু আর, তাহলে a সমান সমান যদি b হয়, তাহলে এটাকে বলা হয় অ্যান্টি সিমেট্রিক রিলেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসলে তোমাদের বেশি সময় আমি কিল করে ফেলেছি রাব বোঝাতে গিয়ে। এবার আসলে তোমাদের বইয়ের ভাষায় আমরা একেবারে মজা করে জিনিসটা শিখি। রিলেশনের প্রকারভেদ, 4 প্রকার রিলেশন নিয়ে আমরা কথা বলবো এখন। তোমাদের আমি আগে বলছি, আমাদের এই জিনিসটা মূলত আসছে হলো এই তোমার কার্টেসীয় গুণজ সেট থেকে। যেমন এখানে বলছে এ রিলেশন আর ইন এ সেট এ, তাহলে দেখো এ রিলেশন একটা সম্পর্ক ইন এ সেটে, এ সেটের ইজ সেট টু বি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ হবে ইফ a, a বিলংস টু আর, ফর অল a বিলংস টু a। এ বুঝাচ্ছে যে ওই যে একটু আগে আমি তোমাদেরকে যেটা বললাম, ধরো এরকম আর কি বিষয়টা। তাহলে ধরো এরকম 1,1, 2,2, একটু আগে যেটা বললাম, তাহলে এই রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলবো যদি এরকম হয় যে এই উপাদান আর এই উপাদান সেম হয়, এই উপাদান প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানটা সেম হয়। 2 নম্বরে আসো, সিমেট্রিক। সিমেট্রিক রিলেশনটাকে আমরা সিমেট্রিক বলবো ইফ a, b বিলংস টু r, দেন b, a বিলংস টু r। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে এইটা আমরা কোথায় পাবো? ওই যে আমি একটু আগে যে তোমাদের দেখালাম, আবারও আমি সেটটা একটু লিখে নিচ্ছি। এই যে জিনিসটার মানেটা কি? মানেটা হলো, ধরো আমি যদি একটা রিলেশন এখান থেকে এই 1,2 নিলাম, আবার এই যে 2,1 নিলাম, এই যে a বিলংস টু a, b বিলংস টু r, দেন b, a বিলংস টু r, তাহলে এই টাইপের রিলেশনটা হলো তোমার সিমেট্রিক রিলেশন। 3 নম্বরে আসো, ট্রানজিটিভ রিলেশন।
ট্রানজিটিভ। তাহলে রিলেশনটা ট্রানজিটিভ হবে কখন? ইফ a, b belongs to R and b, c belongs to R, then a, c belongs to R, তখন ওই রিলেশনটাকে আমরা বলবো এই রিলেশনটাকে তখন আমরা বলবো হলো ট্রানজিটিভ রিলেশন। যেমন আমাদের এখানে যদি আমরা এরকম উদাহরণ খুঁজি 1, 2, 1, 3, 1, ধরো আমরা যদি এরকম একটা রিলেশন লিখি 1, 1, এটাকে ধরো তোমার a, b, হ্যাঁ, বিলংস টু R, অ্যান্ড এটার সাথে এটা মিল থাকবে 1, b, c, ধরো 1, 1, 1, 2, দেন যদি আরেকটা রিলেশন এরকম হয় যে বি এর সাথে, তাহলে এ এর সাথে এই 1, আমি আরেকটা সহজ করে লিখলাম, ধরো 1, 2, এ হলো একটা রিলেশন a, b, আবার b, c আরেকটা রিলেশন। তাহলে দেখো যদি এমন হয় 1, 2, 2, 3, তাহলে 1, 3 আমরা একটা মানে a এর সাথে c, এই টাইপের রিলেশনটাকে আমরা 1, 2, 2, 3, 1, 3, এটা কিন্তু 1, 2, 2, 3, 1, 3, 1, 2 সবগুলা কিন্তু এখানে আছে, মানে এটা সাবসেট আমরা আর কি বিবেচনা করলাম। তাহলে এই টাইপের রিলেশনটাকে আমরা বলবো তোমার ট্রানজিটিভ রিলেশন। আশা করি তোমরা বুঝেছো। আমি সেটের সাহায্যে ব্যাখ্যা করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি উদাহরণ দিয়ে আর কি। অ্যান্টিসিমেট্রিক, ইফ a, b belongs to R and b, a belongs to R, then a equal to b, তখন এই টাইপের রিলেশনটাকে আমরা বলবো হলো তোমার অ্যান্টিসিমেট্রিক রিলেশন। দেখো এখানে একটা বিষয় হলো, আমাদের এখানে আমরা যদি অ্যান্টিসিমেট্রিক দেখাইতে চাই, অ্যান্টিসিমেট্রিক দেখানো সংখ্যা দিয়া কিন্তু আসলেই এত সহজ নয়, কারণ এই জোড়ার ভিতরে একমাত্র যদি 1, 1 আর একটা রিলেশন আমরা নিলাম, ঘুরে ফিরে যদি ওইটাই নিই, ওইটা না নিই, তাহলে কিন্তু এখানে হবে না। ধরো ওই যে অ্যান্টিসিমেট্রিক আসলে রিফ্লেক্সিভের মতোই, যদি আমরা ধরো 1, 2 নিলাম, আবার 2, 1 নিলাম, তাহলে কি 1 সমান 2 বলতে পারবো? সম্ভব নয়, বলতে পারবো না। এজন্য এটার আসলে উদাহরণ দিতে হলে 1, 1, 1, 1 একে নিতে হবে, বা 2, 2, 2, 2, তখন আমরা বলতে পারবো 2 সমান 2, তখন ওই রিলেশনটা হলো অ্যান্টিসিমেট্রিক রিলেশন। আশা করি তোমরা রিলেশনের বিষয়টা বুঝেছো। আমি তোমাদের আর 2-3 মিনিটে জিনিসটা শেষ করা যেত, আমি তোমাদের 12 থেকে 13 মিনিট সময় নিয়ে এই টাইপস অফ রিলেশনের আমাদের রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, অ্যান্টিসিমেট্রিক 4 প্রকার রিলেশন নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কোনো সমস্যা হলে আমাকে নক দিবে। সবাইকে ধন্যবাদ। আমরা এখন চলে যাব আরও গুরুত্বপূর্ণ আরেকটা টপিকসে, ইকুইভ্যালেন্স রিলেশন অ্যান্ড ইকুইভ্যালেন্স ক্লাস। ইকুইভ্যালেন্স রিলেশন, আমার প্রশ্নটা যদি এইভাবে বলে যে ডিফাইন ইকুইভ্যালেন্স রিলেশন অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল, অথবা শুধু বলে ইকুইভ্যালেন্স রিলেশন, 1 মার্কের জন্য আসলে আমরা শুধু ডেফিনেশনটা দিয়ে দিব, আর মার্ক বেশির জন্য আসলে আমরা সম্পূর্ণ সবগুলা বৈশিষ্ট্য সহ আমাদের দিতে হবে। আমাদের ইকুইভ্যালেন্স একটা রিলেশন, এই রিলেশন আমরা যদি বলি এ রিলেশন আর ইন এ সেট এ, রিলেশনটা কার হয়? সেটের হয়। ইজ কল্ড অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন, is called an equivalence relation if R is
এই পাঁচটা চারটা শর্ত মানে কি কি চারটা শর্ত? এক নম্বর শর্ত হলো রিফ্লেক্সিভ। দুই নম্বর শর্ত হলো সিমেট্রিক, একটু আগে আমরা যেগুলো আলোচনা করছিলাম, সিমেট্রিক। ও ট্রানজিটিভটা আমার তিনটা করবে, তিনটা, রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। দেখো অ্যান্টিসিমেট্রিক কিন্তু সবসময় মানা সম্ভব না, এই কথাটা একটু আগে বলেছিলাম। তাহলে একটা রিলেশন যদি তোমার এ রিলেশন আর ইন এ সেট এ, একটা সেট এ তে ইজ কল্ড অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, ওই রিলেশনটাকে বলা হবে ইকুইভ্যালেন্স রিলেশন ইফ আর ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। এই তিনটা শর্ত মানে তখন আমরা ওই রিলেশনটাকে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। তোমাদের বই থেকে একটা চমৎকার উদাহরণ আছে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশনের একটা উদাহরণ, এতক্ষণ যাবত অবশ্য আমি উদাহরণটা নিয়েই তোমাদেরকেও আলোচনা করেছিলাম ডেফিনেশনগুলো বোঝানোর জন্য। এখন এটা তোমাদের একেবারে বইয়ের থেকে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতেছো, একেবারে ক্লিয়ার দেখতেছো। এখানে আমাদের বলছে এই একটা সেট এ ক্রসে আমরা তার কার্টেসীয় গুণজগুলো বাইর করলাম। এখন এখানে আমরা একটা রিলেশন দেখছি, তিন প্রকার রিলেশন। এক নম্বরে ধরো 1,1, 2,2, 3,3। এই যে 1,1, 2,2, প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই 1,1 ওই যে এ কমা এ, অর্থাৎ এই দুইটা আমাদের এখানে কিন্তু সিমেট্রিক। প্রথমে যে ছিল রিফ্লেক্সিভ শর্ত কিন্তু মানে এই দুইটাকে, এই তিনোটাই মানে। এরপরে 1,2, 2,1, অর্থাৎ এ থেকে বি থেকে এ, মনে আছে? দুই নম্বরটা ছিল সিমেট্রিক, সেই শর্তটাও মানে। ট্রানজিটিভ শর্তটাও মানে। কিভাবে মানে দেখো তো, এই যে সবগুলো না মানলেও কেউ না কেউ তো মানে 1,1 ইস রিফ্লেক্সিভ। তোমার ধরো 1,1, 2,2, 3,3, 1,2, 2,1 কীভাবে মানে? ধরো এটা এ থেকে বি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, বা এ থেকে সি। ট্রানজিটিভ বৈশিষ্ট্যটা কী ছিল? ট্রানজিটিভ ছিল ধরো এ বি বিলংস টু আর, এরপরে ছিল বি সি বিলংস টু আর, দেন এ সি বিলংস টু আর। এটা ছিল আমার ট্রানজিটিভ। তাহলে এখানে তোমার এরকম কিন্তু শেষের দুইটার কথা আমরা একটু বিবেচনা করি। ধরো এটাকে যদি বলি 1 এ কমা বি, এরপরে বি কমা সি, তার মানে কি এটার সাথে এটার সম্পর্ক যদি থাকে তাহলে এটা ট্রানজিটিভ রিলেশন হবে। 1,1 আছে কিন্তু এখানে দেখছো 1,1, এটা হলো। তাহলে এখানে রিফ্লেক্সিভ রিলেশনও আছে 1,2, 2,1, অর্থাৎ সিমেট্রিক রিলেশনও আছে এ থেকে বি, আবার এ থেকে বি, বি থেকে এ, দুইটাই আছে। তারপরে ট্রানজিটিভটা এখন পাইলাম 1,2, 2,1, এরপরে 1,1। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ রিলেশন। তার মানে এই আরকে আমরা বলতে পারবো ইকুইভ্যালেন্স রিলেশন। এই আরকে আমরা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো। এরপরে আসো, তাহলে এটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ সবই মানে। এরপর এখানে দেখো 1,1 অর্থাৎ রিফ্লেক্সিভ শর্ত মানে, 2,2 তা মানে, 3,3 তা মানে, কিন্তু তোমার এখানে ট্রানজিটিভিটি মানে ধরো 1,1, 1,2, 1,1, 1,2, তারপরে তোমার এর থেকে বি, বি থেকে সি, আবার 1,2, মানে ওই ঘুরে ফিরে আছে আর কি, আগে পরে আছে। ধরো 1,1, কিন্তু এটা সিমেট্রিক শর্তটা মানে না। কেন, কীভাবে মানে না? সিমেট্রিক মানে হলো এই আগে পরে যেটা, ধরো এখানে আছে 1,2, 2,1, এটা এরকম কিন্তু এখানে নাই। এই জন্য বলছে যে এই রিলেশনটা রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ, বাট নট সিমেট্রিক। এরপরে দেখো সর্বশেষ যেটা আছে উদাহরণ 1,1, 2,2, 3,3, 1,2, 2,1, 2,3, 3,2, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, বাট নট ট্রানজিটিভ। ট্রানজিটিভ হইতে হইলে ওই যে তিনটার মধ্যে কম্বিনেশন থাকতে হবে। ধরো এই 1,2 আছে, 2,3 আছে, তো 1,3 বা 3,1 কিন্তু নাই। এই 1,2, 2,3, তারপরে 1,3 বা 3,1 লাগবে, সেটা কিন্তু এখানে নাই।
তো এই কথাটা লিখছে, এটা হলো এগুলা হলো রিফ্লেক্সিভ সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ সিন্স 1,2 belongs to R, 2,3 belongs to R but not 1,3 belongs to R। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বিভিন্ন এখানে একটা উদাহরণের সাহায্যে আমরা বিভিন্ন এই রিলেশন সম্বন্ধে জানলাম। আর রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ অ্যান্টিসিমেট্রিক সেটা তো আমরা আগে জেনেছি। আর এখন সর্বশেষ আমরা ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশন এবং উদাহরণ দিয়ে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন, এই রিলেশনটা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন, কারণ এটা 3টা শর্তেই মেনে চলে। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। ইকুইভ্যালেন্স ক্লাস, এটা অনেকে একটু বুঝতে সমস্যা হয়, ছোট্ট একটা টপিকস, একটু ধারণা নিয়ে রাখো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ডেফিনেশনটা এরকম যে লেট, সবসময় লেট আর বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন মানে ওই যে আমাদের রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ এই শর্তগুলা মানে, আমরা ম্যাথমেটিক্যাল অংশ বা অন্য কোথাও যদি যেখানে অ্যাপ্লাইড বিষয়টা আছে সেখানে আমরা জিনিসটা ক্লিয়ার হবে। এখন আমরা ডেফিনেশন থেকে কিছুটা ধারণা নিয়ে রাখি। আর বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন এ সেট এ। একটা সেট বরাবরের মতো একটা সেট আমাদের দেওয়া আছে এ, তার থেকেই নেওয়া রিলেশন হলো আর। রিলেশনটা হলো কেমন রিলেশন? ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ এই শর্তগুলা মানে, এই রিলেশনগুলো মানে। এরপরে আসো অ্যান্ড এ স্মল এ বিলংস টু এ। এ কথার অর্থ হলো স্মল এটা এই আমাদের যে সেট, ধরো আমরা যে সেট বিবেচনা করছিলাম 1 2 3, এই সেটের ভিতরে যে কোনো একটা উপাদানকে এখানে মিন করছে স্মলে। ধরো 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তো এ বিলংস টু এ। বি আরবিটারি। আরবিটারি মানে কি? যে কোনো উপাদান। আর বাংলায় তোমরা যারা লিখবে, বইয়ের মধ্যে কিন্তু বাংলা সহ লেখা আছে স্পষ্ট। আমি যে বই দুইটা আছে আমার কাছে, দুইটার ভিতরেই বাংলা ইংরেজি সুন্দর করে লেখা আছে আরবিটারি। আরবিটারি অর্থাৎ এ স্মলে ক্যাপিটাল এর ভিতরে যে কোনো উপাদান। দেন the set of all elements of a। এই যে এর ভিতরে ধরো এখানে আছে আমার 1 2 3, এখানে 3টে উপাদান আছে, এখানে অল বলতে 1 2 3 তিনটাকে বোঝাচ্ছে। দেন the set of all elements of a that are related আর ইজ, মানে এখানে বলতে চাচ্ছে যে এখানে এই অল এলিমেন্ট অফ এ, অর্থাৎ এটা দিয়ে যদি আমরা আর তৈরি করি, ওই যে একটু আগে দেখছো না রিলেশন, এ ক্রস এ তৈরি করি, তাহলে অনেকগুলো সেট হয় না? সেই কথাটাকে বোঝাচ্ছে যে 1,1 1,2 1,3 যে জোড়াগুলো আমরা পাই তার কথা বোঝাচ্ছে যে সেটা হলো আর রিলেটেড এ। দ্যাট ইজ এখানে আমাদেরকে জিনিসটা, এই যে জিনিসটা আমরা লিখলাম আমাদের বোঝাচ্ছে যে ধরো এখানে প্যাচটা একটু ক্লিয়ার হয়ে নাও। এখানে এ বলতে যে কোনো একটা উপাদানকে বোঝাচ্ছে, আর এক্স বলতে এক্স এবং এ বলতে তো ধরো আমরা একটা নির্দিষ্ট যে কোনো একটা নির্দিষ্ট উপাদান নিলাম, আর বাকিগুলো আছে না সেগুলো তো থাকবে। তাহলে এই যে 1 1 1 2 এই যে উপাদানগুলা একটা ধরো সাজ দ্যাট এক্স রিলেটেড এ তো হলো ধরো আমি একটা উপাদান নিয়ে ফেলছি, সেটা বাদ দিয়ে আরও উপাদান আছে না, সেইগুলো হলো ধরো এক্স। তাহলে এক্স ইজ বিলংস টু এ, এক্স হলো এর উপাদান, আর এ হলো তা এক্স এর উপাদান, এও এর উপাদান, কিন্তু এ হলো ধরে নেওয়া একটা আরবিটারি উপাদান, যে কোনো একটা। তো বাকি আরও উপাদান আছে না, সেটা আমরা বলতেছি কি এক্স। সাজ দ্যাট এক্স ইজ রিলেশন টু এ। এই যে এক্স ইজ রিলেশন টু এ, এই যে আমরা রিলেশনটা পেলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি কিভাবে বুঝাই। জিনিসটা হলো আমরা এই ধরো এই যে রিলেশনগুলা, এই যে আর, এই যে আমাদের রিলেশন, এই যে আমরা এটা নিলাম, এখানে যে আর, এই আরটা কি, এই যে এটা বলো বা এটা বলো, এটা যে প্রত্যেকটা কি এ সাবসেট না বলো তো? এই কথাটা এখানে এরা
ম্যাথমেটিক্যালি উপস্থাপন করছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছে এই রিলেশনটা যেটা আসে সেটা সাবসেট এ। তখন এই আরটাকে বলা হয় তোমার এই যে লেট আর বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। এই আর বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, আরটা হলো একটা ইকুইভ্যালেন্স রিলেশন যেটা রিলেশন অন এ সেট এ অ্যান্ড এ ইজ বিলংস টু এ বি আরবিটারি দেন দ্য সেট অফ অল এলিমেন্ট। এখানে অল এলিমেন্টের যে এই যে সেটটা আমরা পাবো, এটাকে আমরা বলতেছি কি ইকুইভ্যালেন্স ক্লাস। আর এটাকে আমরা প্রকাশ করি হলো ইকুইভ্যালেন্স ক্লাসটাকে আমরা প্রকাশ করি হলো, তাহলে এটাকে বলা হবে কি ইকুইভ্যালেন্স ক্লাস ইজ কল্ড অ্যান ইকুইভ্যালেন্স ক্লাস অফ এ ডিটারমাইন্ড বাই এ অ্যান্ড ইজ ডিনোটেড বাই, এটাকে প্রকাশ করা হয় অ্যান্ড ইজ, আমরা অন্য জায়গায় জিনিসটা আরও ক্লিয়ার আলোচনা করব, অ্যান্ড ইজ ডিনোটেড বাই এ। ইকুইভ্যালেন্স ক্লাসটাকে এইভাবে আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। কার মানে এখানে বোঝাচ্ছে যে এর ইকুইভ্যালেন্স ক্লাস, এর সমতুল্য। আমরা বিস্তারিত অন্য আরও জায়গায় হয়তো আলোচনা করব এই জিনিসগুলো। আমাদের আরও অনেক জায়গায়, বিশেষ করে ফোর্থ ইয়ারের থিওরি অফ নাম্বারে বিস্তারিত আলোচনা আছে ইকুইভ্যালেন্স ক্লাস নিয়ে, ইকুইভ্যালেন্স রেসিডিউ নিয়ে। এরপরে এইভাবেও প্রকাশ করা হয়, আবার এইভাবেও প্রকাশ করা হয়, এইভাবে মাথার উপর এই চিহ্নটা দিয়ে এইভাবেও। তাহলে এই ইকুইভ্যালেন্স ক্লাস অফ এ আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এইভাবে বা এইভাবে। তাহলে জিনিসটাকে আমরা গাণিতিকভাবে কিছুই পারি আর না পারি আমরা কীভাবে প্রকাশ করে দিব, ইকুইভ্যালেন্স ক্লাস অফ এ অথবা এ, এই যে দুই কোনো একটা এক্স ইজ বিলংস টু এ সাজ দ্যাট। তাহলে এখানে কিন্তু ইকুইভ্যালেন্স ক্লাসটা কার, এই যে স্মল এ এর ইকুইভ্যালেন্স ক্লাস, এক্স ইজ বিলংস টু এ, এক্সটা ইজ রিলেটেড টু এ, যেখানে আর কিন্তু ওই যে তোমার ইকুইভ্যালেন্স রিলেশন অর্থাৎ রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ ওই শর্তগুলা মানে। আরও শর্ত আছে, এই সেটটা হবে সাবসেট অফ এ, তখন এই সেটটাকেই আমরা বলবো এর তোমার ইকুইভ্যালেন্স ক্লাস। ওকে, এইভাবে এ বলতে পারো, বি বলতে পারো, বি এর ইকুইভ্যালেন্স ক্লাস আসতে পারে, সি এর আসতে পারে। এরকম আমরা যখন করব, তখন আমরা যখন ম্যাথমেটিক্যালি জিনিসগুলো ঢিল করব তখন তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবা। এখানে একটা কথা আছে, কোশেন্ট একটা শব্দ আছে, কোশেন্ট। এখানে বলছে যে যদি এই যে ইকুইভ্যালেন্স ক্লাসের সবগুলো ইকুইভ্যালেন্স ক্লাস অর্থাৎ দ্য ফ্যামিলি কনসিস্টিং অফ অল ইকুইভ্যালেন্স ক্লাসেস এ কমা বি কমা সি অফ এ, অর্থাৎ এ সেটের ভিতরের সবগুলা ইকুইভ্যালেন্স ক্লাসকে, তাদের সবগুলো ইকুইভ্যালেন্স ক্লাসকে যদি ক্যাপিটাল এ দ্বারা ইকুইভ্যালেন্স ক্লাস কল্ড কোশেন্ট। হ্যাঁ, এটা কোশেন্ট বলা হবে যদি এরকম হয়, অর্থাৎ এটাকে বলা হবে কোশেন্ট। কথাটা মনে রেখো, যদি এরকম হয় এ বাই আর হয়, অর্থাৎ এটা হলো সেট, আরটা হলো রিলেশন, অর্থাৎ ওই যে ভাগ আকারের ফরম্যাটেড, একটু জেনে রাখো, এটাকে বলা হয় কোশেন্ট। এখানে অবশ্যই তীর চিহ্ন নাই, এমনিতে সোজা চিহ্ন, তাহলে এটাকে বলা হয় কোশেন্ট, QUOTINT, কোশেন্ট। এটা বিস্তারিত অন্য জায়গায় আলোচনা পরে করব, এতটুকু একটু ধারণা দিয়ে রাখলাম আর কি আমরা ইকুইভ্যালেন্স ক্লাসের সাথে। 1.13 এখন আমরা আলোচনা করব সবচেয়ে মূল্যবান ডেফিনেশনটা, কনগ্রুয়েন্স রিলেশন। কনগ্রুয়েন্স রিলেশন শান অর মডুলো, খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশনটা। লেট এ কমা বি আর এনি টু ইন্টিজার নাম্বার, ইন্টিজার্স। তাহলে এ আর বি হলো কি এনি টু ইন্টিজার এ আর বি অ্যান্ড এম বি এ ফিক্সড পজিটিভ ইন্টিজার। তাহলে এনি ইন্টিজার মানে এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কিন্তু অ্যান্ড এম বি
এ ফিক্সড পজিটিভ, অর্থাৎ এটা অবশ্যই পজিটিভ হতে হবে ইন্টিজার। এখন ঘটনাটা কি, মূল ডেফিনেশনটা কি, আমরা এখনো মূল ডেফিনেশনে যাইনি কিন্তু। দেন এ ইজ said to be congruent to be, তাহলে এটাকে বলা হবে A is said to be congruent to B modulo M denoted by, মানে আমি যে কথাটা বলতেছি A is said to be congruent B modulo M, এটাকে কিভাবে প্রকাশ করা সে কথাটা বলছে, denoted by A congruent B mod M। অর্থাৎ এখনও কিন্তু প্রিয় শিক্ষার্থী, আসল কথাটা বলা হয় নাই, আমি আবারও বলতেছি। আমরা মূলত এর পরিচয়টা দিলাম এতক্ষণ ধরে যে এ আর বি, এ কমা বি আর এনি টু ইন্টিজার অ্যান্ড এম বি এ ফিক্সড পজিটিভ ইন্টিজার। এটা হলো ফিক্সড পজিটিভ, মানে এটা সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধরো 1 2 3 4, মাইনাস থাকবে না আর কি। দেন এ ইজ সেড টু বি কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম, একে বি এর কনগ্রুয়েন্ট বলা হবে মডুলো এম এর সাপেক্ষে ইফ অ্যান্ড অনলি ইফ। এটা হলো আসল কথা। এখন যেটা লিখব ইফ অ্যান্ড অনলি ইফ, আই ডাবল এফ দিয়া বোঝায় ইফ অ্যান্ড অনলি ইফ, মানে যদি এবং কেবল যদি এ মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই এম। অর্থাৎ এ থেকে বি বিয়োগ করলে যেই ফলাফলটা আসে সেই ফলাফলটা এম দ্বারা ভাগ যায়। এটা হলো একবার সোজা কথা। এ থেকে বি বিয়োগ করলে আর বি থেকে বিয়োগ করা এক কথাই, কিন্তু এ থেকে বি বিয়োগ করলে বি থেকে বিয়োগ করলে যেই ফলাফল আসবে সেই ফলাফলটা যদি এম দ্বারা বিভাজ্য হয় তখন আমরা বলবো যে এ আর বি হলো এ কনগ্রুয়েন্ট। এটাকেই বলা হয় কনগ্রুয়েন্ট রিলেশন। আমি একটা উদাহরণ দিচ্ছি একেবারে ইজি মোডে তোমাদেরকে বোঝানোর জন্য। আমরা প্রথমে একটা প্রতীকী উদাহরণ দিব, তারপরে আমরা ধরো এরকম যদি বইয়ের মধ্যে যেটা দিছে এ মাইনাস বি ইকুয়াল টু কে এম, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো এম দ্বারা বিভাজ্য। এ কথার অর্থ হলো এম কে যদি এ মাইনাস বি দ্বারা, এ মাইনাস বিকে আমরা যদি এম দ্বারা ভাগ করি, ধরো ভাগফলটা কে আর ভাগশেষটা হলো 0। ঘটনাটা যদি এরকম ঘটে, আমরা একটা বাস্তবিক উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করতেছি। আরও তোমাদের এই জিনিসটা কিন্তু বোঝা খুবই জরুরি, কারণ অনেক জায়গায় কনগ্রুয়েন্ট ব্যাপারটা তোমাদের পাবে, বিশেষ করে 4th ইয়ারে মাস্টার্সে না হয় কিন্তু তোমরা অনেক ঝামেলা থাকবে। আর এই চ্যাপ্টারও আরও অনেক জায়গায় বিষয়টা আছে। ধরো আমি একটা উদাহরণ যদি আমরা দিই, 17 বইয়ের উদাহরণটাই নিলাম, তাহলে তোমরা বইয়ের সাহায্যে নিতে পারবে। ধরো 17 কনগ্রুয়েন্স টু মড 3। কারণ হলো 17 থেকে আমি যদি 2 বিয়োগ করি থাকে কত? 15। এই 15কে আমি যদি এখন 3 দ্বারা ভাগ করি, এটা হলো আমার এম, 3 5 15। এখন আমি যদি তাহলে এটাকে এইভাবেও লিখতে পারি 17 কনগ্রুয়েন্স 2 বা 17 কনগ্রুয়েন্স টু মড 5ও কিন্তু লিখতে পারি না বলো তো? তখন এই যে 17কে বলা হবে 2 এর কনগ্রুয়েন্স 5 মডুলো সাপেক্ষে, এই 17কে বলা হবে 2 এর কনগ্রুয়েন্স 3 মডুলো সাপেক্ষে। কেন লিখতে পারি? ধরো 17 থেকে 2 গেলে 15, 15কে তো 5 দিয়ে ভাগ যায়। এরকম তুমি অসংখ্য উদাহরণ দাঁড় করাতে পারবে। ধরো আর একটু ভেবে চিন্তে যদি আমি আরেকটা উদাহরণ বলি, এই ধরো আমি বড় সংখ্যা দিয়ে একটা লিখলাম, ধরো 26 থেকে 23 যদি আমি বিয়োগ করি থাকে কত? 3কে তো আমার 3 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা, ভাগ যাওয়া মানে কিন্তু নিঃশ্বাসে বিভাজ্য হইতে হবে, ঠিক আছে? ভাগ যাওয়া মানে কি? নিঃশ্বাসে বিভাজ্য হইতে হবে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো? এটাকে প্রত্যেকটা এই যে এই রিলেশনটাকে আমরা কনগ্রুয়েন্স রিলেশন বলতে পারবো, এটাকে কনগ্রুয়েন্স রিলেশন বলতে পারবো বা কনগ্রুয়েন্স মডুলো বলতে পারবো। এই হলো ডেফিনেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও চুম্বক অংশ তোমাদেরকে বলছি, এ আর বি হলো কি তোমার 2 ইন্টিজার নাম্বার, 2 ইন্টিজার। এম হলো কি? এম হলো এ ফিক্সড পজিটিভ
ইন্টিজার। তাহলে যদি a মাইনাস বি ডিভাইডস এম, এম দ্বারা বিভাজ্য হয়, a মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই এম, দেন উই সেড a কনগ্রুয়েন্স বি মডুলো বা সংক্ষেপে লিখি মড এম। তখন আমরা এই রিলেশনটাকে এটাই হলো মূলত আমাদের কনগ্রুয়েন্স রিলেশন। তাহলে যাই নিই না কেন, ধরো যদি আমি এরকম নিই 25 কনগ্রুয়েন্স 0 মড 5, 25 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 25 থাকে, 5 দ্বারা ভাগ করো, 5 5 5 25, তাও কিন্তু হবে। মূল নির্দেশটা বোঝাটা হলো মেইন। আমি তোমাদেরকে চেষ্টা করি আসলে বেসিক জিনিসটা উঠাই নিয়ে আসতে, না হলে এতক্ষণ আমি যে আলোচনাটা 25 থেকে 30 মিনিট পর্যন্ত করেছি, এটা 5-6 মিনিটে কিন্তু শেষ করা যায়। তোমাদেরকে আমি মূল বেসিকটা উঠাই নিয়ে আসতেছি। প্রথম অধ্যায় যদি আমরা একটু কষ্ট করি, সময় দিয়ে শিখি, সামনের দিকে আমাদের লাভ হবে, অন্যান্য বিষয়ের ভিতরেও কিন্তু আমরা এই বেনিফিটটা পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আলোচনার বিষয় হলো প্রুভ দ্যাট congruence relation is an equivalence relation, এটা হলো মূল কথা যে কনগ্রুয়েন্স রিলেশন ইকুইভ্যালেন্স রিলেশন মেনে চলে। এখন এটাকে অনেক সময় মান দিয়ে দিবে, যেমন দেখো এই যে থিওরাম 4-এ বলছে দ্য কনগ্রুয়েন্স মডুলো এম ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন ইন দ্য সেট জেড। এখন এম না দিয়া যদি একটা সুন্দর ভ্যালু দেয়, ধরো এভাবে আসছে তোমার NU 2021, তারপরে 2010-6 7 কলেজে এসেছিল 2016 সালে জাস্ট একটা নির্দিষ্ট মান দিয়ে আসছে, প্রুভ দ্যাট কনগ্রুয়েন্স মডুলো 3 ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, দ্যাট ইজ কনগ্রুয়েন্স 3, মানে এইভাবেও বলতে পারে কনগ্রুয়েন্স 3 ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। কনগ্রুয়েন্স এই চিহ্নটা হলো কনগ্রুয়েন্স চিহ্ন, কনগ্রুয়েন্স রিলেশন হলো তোমার একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এটা আমাদের তাহলে 3 দিতে পারে বা এখানে এম দিতে পারে। আমি তোমাদেরকে বলতেছি এই যে থিওরাম 4 কিন্তু সেই জিনিসটাই, দ্য কনগ্রুয়েন্স মডুলো এম, কনগ্রুয়েন্স রিলেশনটা এই ইকুইভ্যালেন্স রিলেশন। এটা আবার দেখো প্রবলেম 2-তে বলা আছে তোমাদের, এই যে 17 সালে এসেছে যে দ্য কনগ্রুয়েন্স রিলেশন মডুলো এম ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন ইন দ্য সেট জেড অফ ইন্টিজার। অর্থাৎ এই প্রবলেম 2 যেই কথা, থিওরাম 4 একই কথা এবং প্রবলেম 1 একই কথা। এখানে জাস্ট এম দিছে, এখানে জাস্ট এম দিছে। তাহলে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, আমি প্রবলেম 1 আলোচনা করা, থিওরাম 4 আলোচনা করা আর প্রবলেম 2 আলোচনা করা সেম কথা। তাহলে যেহেতু এটা সবচেয়ে বেশিবার আসছে, আমি এটাই আলোচনা করতেছি, প্রবলেম 1। তাহলে এই প্রবলেম 1 কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আমি বলবো এটা তোমার এই যে NU-তে 6, 10, 17-তেও প্রায় এটাই এসেছে, এরপরে 21, তারপরে 7 কলেজে এসেছে তোমার 16 সালে। ঠিক আছে, যে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো প্রুভ দ্যাট কনগ্রুয়েন্স মডুলো 3 is an equivalence relation on Z এর মধ্যে, অথবা বলতে পারে এরকম, অর এই যে কনগ্রুয়েন্স 3 ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, এটাও বলতে পারে। কনগ্রুয়েন্স 3 না দিয়ে আসলে কনগ্রুয়েন্স 3টা আসলে কিছু না, কনগ্রুয়েন্স 4, কনগ্রুয়েন্স এম, কনগ্রুয়েন্স এন, এই যে কোনোটাই বলতে পারে। এগুলো হলো জাস্ট আইওয়াশ, আমাদের মূল হলো এই চিহ্নটা কনগ্রুয়েন্স। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কনগ্রুয়েন্স মডুলো কনগ্রুয়েন্স রিলেশনটা আমাদের ক্লিয়ার হতে হবে। আমি তার আগে মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের সাথে একটু রাপ করে নিচ্ছি। কনগ্রুয়েন্স রিলেশনটা কি? কনগ্রুয়েন্স রিলেশনটা হলো এ কনগ্রুয়েন্স বি তোমার মোড এম, এটার অর্থ হলো এ মাইনাস বি দ্বারা তোমার এম দ্বারা বিভাজ্য, এম দ্বারা এ মাইনাস বি বিভাজ্য। এটা হলো তোমার কনগ্রুয়েন্স রিলেশন। এটা কনগ্রুয়েন্স রিলেশন থেকে আমরা জানি। এখন
2 নম্বরে ইকুইভ্যালেন্স রিলেশন কি? ইকুইভ্যালেন্স এটা হলো 1 নম্বর কথা। ইকুইভ্যালেন্স রিলেশনের শর্তে আমরা কি জানি? এটা রিফ্লেক্সিভ শর্ত মানে ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ শর্ত মানে সিমেট্রিক শর্তটা মানে সিমেট্রিক, একটু আগে যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি, সিমেট্রিক শর্ত মানে তারপরে ট্রানজিটিভ শর্ত, এই 3টে শর্ত মানে। তাহলে আমরা এখন এটাকে এই 3টে শর্ত যে মানে সেটা আমরা প্রমাণ করতে হবে। আমি আবার বলতেছি, এই কনগ্রুয়েন্স রিলেশনটা এই 3টা শর্ত মানে এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলবো যে কনগ্রুয়েন্স রিলেশনটা তোমার ইকুইভ্যালেন্স রিলেশন। এই কনগ্রুয়েন্স রিলেশন যদি এক এক করে 3টা ধাপ আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে কনগ্রুয়েন্স রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। এগুলো আমি রাফ বুঝাইছি। এবার আসো আমাদের মূল প্রুফ। এখানে আরেকটা বিষয় একটু তোমরা জেনে রাখো, আমরা যে এম দ্বারা এ মাইনাস বিকে ভাগ করি, এটা তো নিঃশ্বাসী বিভাজ্য, ভাগশেষ তো শূন্য, কিন্তু ভাগফল একটা জিনিস আছে না, এটা সবসময় কিন্তু আমাদের আলোচনার বাইরে থাকে। তো আমরা ধরে নিলাম সেই ভাগফলটা যে কোনো একটা সংখ্যা কে, বা সেটা আমাদের 3 হইতে পারে। তো আমরা এই কথাটা লিখতেছি, ফ্রম দ্য ডেফিনিশন we know that A congruence B mod M, এটা যদি সত্য হয়, এটা is divisible by A minus B is divisible by M। এ কথার অর্থ কি? আমি বলতে চাচ্ছি, যদি এটা সত্য হয় তাহলে এটা সত্য, A minus B divisible by M। আবার A minus B যদি divisible by M হয়, তাহলে A minus এটা আবার সত্য। এই কথাটাই আমরা এখানে লিখি। তাহলে এটা দ্বারা আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি, দেখো আরও একটা চমৎকার বিষয় আমরা একটু খেয়াল করি। ধরো আমার এখানে দিল 27কে ভাগ করব আমরা 5 দ্বারা, বা আচ্ছা আমরা নিঃশ্বাসী বিভাজ্য একটা নিই 9 দ্বারা, 3 9 27। ঘটনাটা কি ঘটলো দেখো তো? ঘটনাটা ঘটলো এই 27টা এই দুইটার গুণফল আকার না, আর এখানে আমরা এই দুইটা গুণ করলে কিন্তু 27-এর সমান হয়। অর্থাৎ আমি বলতে পারি 27 ইজ ইকুয়াল টু এই আমার 3 × 9। 27টা কি আসলে? 27টা কত দ্বারা বিভাজ্য? 9 দ্বারা। 27টা তার মানে 27টা হলো আমার A মাইনাস বি, আর এটা হলো আমার ওই যে ভাগফল তো এক এক সময় এক এক রকম আসবে। এটা হলো কে, আর এই যে এটা হলো আমার ভাগ করছে কত দ্বারা? 9 দ্বারা। এটা হলো আমার M। তার মানে আমরা এরকম একটা ফলাফল পাই। এটা কিন্তু একটা কল্পনা জাস্ট। আমি বলতেছি তাহলে আমরা পাবো যে A মাইনাস বি হলো ইজ ইকুয়াল টু কে এম। অর্থাৎ কেটা কি? কেটা হলো ভাগফল এই 3 দ্বারা আমি যদি 9 রে গুণ করি, দেখো তো 27 হয় কিনা? 27 মানে কি? A মাইনাস বি, অর্থাৎ A মাইনাস বি, যেটাকে আমরা ভাগ করি আর কি। কারণ A মাইনাস বিটা হলো M দ্বারা বিভাজ্য। A কিন্তু আলাদা বিভাজ্য নয়, বিও আলাদা বিভাজ্য নয়, A মাইনাস বিটা হলো M দ্বারা বিভাজ্য। আমার কথা তোমরা বোঝার চেষ্টা করবা, A মাইনাস বিটা M দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি। কের পরিচয়টা কি? কেটা তো আসলে উড়ে এসে জুড়ে বসা, জাস্ট যে কোনো একটা ভাগফল। ওনার পরিচয় হলো, ওনার একটা পরিচয় আছে, উনি হলো হোয়ার কে ইজ বিলংস টু জেড। উনি একটা পূর্ণ সংখ্যা, এতটুকুই ওনার পরিচয়। ওই যে পজিটিভ নেগেটিভ এরকম কোনো কথা না, উনি হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই জিনিসটা আমরা রাখলাম, এটা আমাদের কাজে লাগবে। এখন আসো আমাদের 1 নম্বরে আমরা যে রিফ্লেক্সিভ প্রমাণ করব, রিফ্লেক্সিভ আমরা প্রমাণ করব। আমরা বলতে চাচ্ছি, দেখো আমরা কিভাবে রিফ্লেক্সিভ সম্পর্কটা প্রমাণ করি। এ থেকে রিফ্লেক্সিভের কথা তোমরা জানো, A, A বিলংস টু আর, তাই না? ফর অল A বিলংস টু আর। তাহলে সেটাকে টার্গেট করে আমরা একই উপাদান নিতেছি, A মাইনাস A ইজ ইকুয়াল টু 0। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আমাদের এখানে বলছে না 3টা আসলে কিচ্ছু না। 3 হলো একটা পুতুল, তারা যেমনে সাজায় তেমনে সাজায়। 3 না দিয়ে 4 দিতে পারে, 5 দিতে পারে, 7 দিতে পারে। এটা আসলে এই 3টা আসলে বেচারা,
এই বেচারার কোনো দোষ নাই, এখানে 3 দেওয়া নেই, আমরা এখানে একটা 3 দিতেছি, 4 দিলে 4 দিতাম, যেটা মানে এটা হলো আমার মূলত ওই যে মডুলুটা আর কি, এই যে এম এস সিডে আছে, এম এর জায়গায় এখানে দিছে ওনারা 3, তো আমি এখানে 3টা লিখলে কোনো অসুবিধা আছে নি বলো তো? নাই। তাহলে এটাকে আমরা কিভাবে সাজাইতে পারি? এটাকে আমরা এইভাবে সাজাইতে পারি, ওই যে কনগ্রুয়েন্সের ধর্ম, এ কনগ্রুয়েন্স এ মড 3, কারণ এ থেকে এ বিয়োগ করলে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই যে কে, এই হলো আমার এ, কে হলো এই, আর এই হলো এই, তাহলে এটা থেকে এটাকে যেরকম আমরা এইভাবে লিখতে পারি, এটাকেও এইভাবে লিখতে পারি, আমরা এটা লিখতে পারি না বলো তো? তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে, এই রিলেশনটা, এটা কি রিলেশন? এটা আমাদের তোমার রিফ্লেক্সিভ ধর্মটা মানছে না বলো তো? তার মানে আমরা এখন বলতেছি দ্য রিলেশন এত ইজ রিফ্লেক্সিভ, তাহলে দ্য রিলেশন কনগ্রুয়েন্স 3, এই যে এটাই তো কনগ্রুয়েন্স 3, তাহলে দ্য রিলেশন এটা কি রিফ্লেক্সিভ শর্ত মানছে না? এখানে এই পাশে যা আছে এই পাশে তাই আছে, এটাই তো তোমার রিফ্লেক্সিভ, তাই না? তাহলে দ্য রিলেশন কনগ্রুয়েন্স 3 ইজ রিফ্লেক্সিভ। এবার আসো আমরা দেখাবো এটা সিমেট্রিক কিনা, এটা সিমেট্রিক কিনা সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে সিমেট্রিক হইতে হলে তোমরা জানো এ কমা বি বিলংস টু আর হলে আবার বি কমা এ বিলংস টু আর, এরকম একটা ব্যাপার আছে সিমেট্রিকের ভিতরে, তাই না? তাহলে আমরা এখন যদি এখন দেখাইতে পারি এ কনগ্রুয়েন্স বি মড 3 আর বি কনগ্রুয়েন্স এ মড 3 একই, তাহলে আমাদের সিমেট্রিক ধর্মটা প্রমাণ হবে এ থেকে বি, বি থেকে এ। তাহলে সেই উদ্দেশ্যে আমরা অগ্রসর হচ্ছি। তাহলে আমরা এখন সিমেট্রিক ধর্মটা নিয়ে আসি, সিমেট্রিক ফর এনি। তোমরা অবশ্যই মেইন বই ফলো করবে, আমি জাস্ট এখানে বুঝাই দিতেছি, আমার এই হ্যান্ড নোট কিন্তু বা আমার এই হাতের লেখাই কিন্তু তোমার জন্য যথেষ্ট নয়, সাজুগুজু করে তোমার বই সুন্দরভাবে দেওয়া আছে, আমার হ্যান্ড নোটটা জাস্ট তোমার জন্য সহকারী। আর আমার ক্লাস বলতে হলো আমার মূল হলো আমার ভিডিও ক্লাস, এরপরে তোমার কোনো প্রশ্ন থাকলে তো ইনবক্সে করার সুযোগ আছেই। ফর এনি এ কমা বি বিলংস টু জেড, আমরা লিখতে পারি লেট এ কনগ্রুয়েন্স বি মড 3। আচ্ছা, তোমার মাথায় যদি এরকম কোনো প্রশ্ন আসে, এটা আমি কই থেকে লিখছি, এটা কই থেকে লিখছি, এটা কিন্তু প্রশ্ন দিয়ে দিছি, এ কনগ্রুয়েন্স মডুলো 3 এ আর বি কি, জাস্ট এই জেডের ভিতরে ধরে নেওয়া দুইটা সংখ্যা, দুইটা এই তোমার পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এটা যাতে আবার মাথায় এসে তোমার ঝামেলা না করে যে এটা পাইলেন কই। তাহলে আমরা এটা থেকে, এই ডেফিনেশন থেকে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই 3, এ কথা আমরা লিখতে পারি, এ মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই 3। আচ্ছা, এ মাইনাস বি যদি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এ মাইনাস বি ভাগফলে তো তোমার এটা হলো 3, এখানে তো কিছু একটা বইবে, সেই কিছুর নাম দিলাম আমি কে, সেই কিছুর নাম দিলাম কে, আর বাকশেষ তো শূন্য, সেটা আমার বাকশেষ আমার এর দরকারও নাই, আলোচনারও দরকার নাই, অর্থাৎ এই বিটাই দিকে এই জায়গা শূন্য থাকবে, বিটা এই দিকে আসলে জায়গা শূন্য থাকবে, সেটা বাকশেষ। আমি বলতেছি যে কথাটা, সেই কথাটা হলো আমি এখন লিখতে পারি এরকম যে এ মাইনাস বিটা, ধরো আমি যদি এরকম লিখি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3কে, এখান থেকে এটা লিখতে পারি না বলো তো? বাহ্য, এই যে বাহ্য সমান সমান বাজক গুণ বাকফল, বাজক গুণ বাকফল যোগ বাকশেষ, ছোটোবেলার পড়া, বাহ্য সমান সমান বাজক গুণ বাকফল যোগ বাকশেষ, সেই সম্পর্ক থেকে তো শূন্য তো আমার এখানে আর লেখার দরকার নাই। তাহলে আমরা লিখতেছি যেটা, সেটা হলো তাহলে এ মাইনাস বি ভাজক হলো আমার 3 আর বাকফল হলো কে, তার মানে আমরা লিখতেছি 3কে, কে এর পরিচয় দিতেছি, কে হলো এক অবলা সংখ্যা, ইচ্ছা খুশি ধরে নেওয়া, সেটা হলো পূর্ণ সংখ্যার থেকে আসছে। এখন আমরা টেকনিক্যালি এ মাইনাস বি বাইর করছি না, আমরা এখন বি মাইনাস এটা বাইর করার চেষ্টা করব। সেই জন্য আমরা যে কাজটা করব, এখানে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি বা এখান থেকে মাইনাস কমন নিলে বি মাইনাস এ কনগ্রুয়েন্স 3কে এভাবে আমরা লিখতে পারি,
এরপর লাইনে মাইনাসটা যদি আমরা ওই পাড়ে পাঠাই দিই উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে, তাহলে আমরা লিখতে পারি 3 - k। আচ্ছা, একটা কথা, ভাগশেষ এই যে ভাগফলটা -k আর +k বা যা ইচ্ছে তা আসুক, এটা কি আমার আর তোমার কোনো মাথা ব্যথা আসেনি বলো তো? কারণ আমরা যখন এটাকে কনগ্রুয়েন্সের ভিতরে ঢুকাবো তখন কিন্তু এই -k আসুক +k আসুক বাহির 14 গোষ্ঠী যেই আসুক, সে কি মডুলো যখন লিখি তখন কি আর ভাগফল থাকে? যখন মডুলো লিখি তখন ভাগফল থাকে না। তাহলে এটা থেকে আমরা এরকম লিখতে পারি b কনগ্রুয়েন্স a mod 3। পাইলাম? দেখো তো কত মজা। এই দেখো কি পাইলাম, কি ধরে কি পাইলাম, এই যে এটা ধরে এটা পাইলাম, অর্থাৎ এটা থেকে এটা পাইলাম। তার মানে কি দাঁড়ালো হলো এই সম্পর্কটা সিমেট্রিক সম্পর্ক মেনে চলে। অর্থাৎ আমরা লিখব এখন এই দ্য রিলেশন। অনেক মজার টপিকস, কিন্তু আমরা বলবো দ্য রিলেশন কনগ্রুয়েন্স 3 ইজ সিমেট্রিক রিলেশন। ওকে, তাহলে দুইটা প্রমাণ হয়ে গেল। এখন আসো আমাদের সর্বশেষটা ট্রানজিটিভ। তো ট্রানজিটিভটা হলো তোমাদের হয়তো রিলেশনের এখানে মনে আছে a, b বিলংস টু r, b, c বিলংস টু r হলে যদি a, c বিলংস টু r হয় তাহলে ট্রানজিটিভ রিলেশন মনে পড়ে। এখন আমার তাহলে a, b, c তিনটা বিষয় আমাদের সামনে এখন আসবে। a, b, c ইজ বিলংস টু z আমরা ধরে নিতেছি। তাহলে 3 নাম্বার ট্রানজিটিভ। তাহলে আমরা ধরে নিচ্ছি ট্রানজিটিভ ফর এনি a, b, c বিলংস টু r, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা দুইটা কনগ্রুয়েন্স রিলেশন আমরা বিল্ড আপ করি। তাহলে আমরা যে দুইটা কনগ্রুয়েন্স রিলেশন বিল্ড আপ করবো সেটা হলো লেট, এগুলো কিন্তু সব ধরে নেওয়া, a কনগ্রুয়েন্স b mod 3 এ হলো একটা, অ্যান্ড আরেকটা হলো b কনগ্রুয়েন্স c mod 3 এই হলো আরেকটা। ঠিক আছে, এই হলো আরেকটা। আমরা 3টা কি ওই যে বললাম 3 হলো বেচারা, প্রশ্নে বলে দিয়েছে 3 mod হলো 3, তো 3 না দিলে যেটা দিত সেটা লিখতাম। অনেক সময় প্রশ্নে m দেয়, ওই যে 17 সালে m দিয়ে এসেছে, তখন আমরা m লিখবো, এ কথা আমি বলেছি অবশ্যই। এখন এখানে ওই আগের মতোই আমরা, এই কথার অর্থ হলো কি, এটার অর্থ হলো a মাইনাস বিটা 3 ইজ ইকুয়াল টু 3k, ওই যে একটু আগে যেটা দেখালাম। এখন এখানে কে নিছি, এখানে অন্য একটা নাও, অ্যান্ড b মাইনাস সি ইজ ইকুয়াল টু, অন্য মানুষকে তুমি যদি এটা বুঝাইতে চাও যে a কনগ্রুয়েন্স b mod 3 ইজ ইকুয়াল টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 3k লিখে বলছে স্যারে, অন্য লোকে বলবে যে কিন্তু কে ছিলই না, আপনি লিখছেন কীভাবে? এটা আমাদের ম্যাথের স্টুডেন্ট ছাড়া অন্য কেউকে কিন্তু, আর আমার এই ক্লাসটা যদি সিরিয়ালের ধারাবাহিকভাবে না টেনে দেখো তাহলে জিনিসটা বুঝবে না, হয় কিন্তু বুঝতে পারবে না। এখানে একটা ফিলিংসের ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে b মাইনাস সি, তাহলে এখানে লিখতেছি 3l বা অন্য কিছু লিখতে পারো। এখন বাম্পার যোগ করতেছি, ডান পাশ যোগ করতেছি। ধরো এখানে a মাইনাস বি যোগ b মাইনাস সি, এ বাম্পার আর ডান পাশ হলো 3k মাইনাস 3l, বা যোগ করলে যোগ কে প্লাস দিতে পারো এখানে। তাহলে মাইনাস বি কাটা, a মাইনাস সি ইজ ইকুয়াল টু 3 কমন নিলে k প্লাস l। দেখো কেটা যে আমরা নিছি, এটা কি আমাদের কেউ বলে দিছে? জাস্ট একটা কনস্ট্যান্ট, মানে এটা একটা ভাগফল। এল যে আমরা নিছি এটা কেউ বলে দিছে? এটা আমাদের ধরে নেওয়া, এটা কিন্তু এখানে আছে নাই। তো ঠিক এই কে প্লাস এলকে যদি আমরা এখন ভাগফল বিবেচনা করি a মাইনাস সি এর সাপেক্ষে 3k মডুলো ধরে বা 3 ভাজকের সাপেক্ষে, তাহলে কি আমাদের কোনো ভুল হবে? জীবনেও না। অর্থাৎ আমি বলতেছি, তাছাড়া এটাকে আমরা আরেকটু সংক্ষিপ্ত যদি করে নিই, 3k প্লাস এল এস দিলাম, মানে k প্লাস এল ইজ ইকুয়াল টু এস ধরে, এটা কথার কথা, মানে নিজের মনের খুশি আর কি। আর যে এসটা এসটা আবার বিলংস টু হলো জেড। এখন সোজা কথা হলো এখান থেকে আমরা লিখে ফেলতে পারি a কনগ্রুয়েন্স c mod 3, যেটা আমাদের দরকার। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়ালো দ্য রিলেশন কনগ্রুয়েন্স 3 ইজ ট্রানজিটিভ রিলেশন। ফাইনালি তাহলে আমরা কি বলতে পারবো? ফাইনালি আমরা বলতে পারবো
যেহেতু এই রিলেশনটা আমার এখানে জায়গা নাই, তোমরা লিখে নিবা, সিন্স দ্য রিলেশন কনগ্রুয়েন্স 3, এই রিলেশন কনগ্রুয়েন্স 3 রিফ্লেক্সিভ, তারপরে সিমেট্রিক, তারপরে তোমার ট্রানজিটিভ, সো দ্য রিলেশন ইজ, সো দ্য কনগ্রুয়েন্স রিলেশন 3 ইজ ইকুইভ্যালেন্স রিলেশন ইন জেড। অর্থাৎ আমরা বলতেছি যে অতএব এই কনগ্রুয়েন্স 3 বা কনগ্রুয়েন্স মডুলো 3 রিলেশন ইজ ইকুইভ্যালেন্স রিলেশন। প্রুভড, প্রমাণ হয়ে গেল। খুব ইন্টারেস্টিং একটা প্রমাণ। তুমি যদি একটু ফিল করো, প্রশ্ন যাই বলুক, তুমি কিন্তু নিজে নিজে মডুলো 3 দিতে পারে, 4 দিতে পারে, এম দিতে পারে, সবগুলাই কিন্তু তুমি নিজে নিজে জাস্ট এখানে এই যেটা দিবে 3 জায়গায় ওইটা দ্বারা রিপ্লেস করবে। খুবই ইন্টারেস্টিং একটা প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি আমি সবার জন্য উন্মুক্ত করেছি এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সৌজন্যে। তোমাদের এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে শুরু করে 3rd ইয়ারের প্রত্যেকটি কোর্স এভাবে হাতে কলমে ধরে ধরে শেখানো হয়। বিশেষ করে তোমরা যদি এখনই নতুন বেসে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নতুন বেসে যুক্ত হতে চাও, তাহলে তোমাদেরকে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আর তুমি যদি আমার পুরাতন স্টুডেন্ট হও, অর্থাৎ আগে আমার কাছে কোনো কোর্স করে থাকা, তাহলে তোমার জন্য তো থাকবে 20% ডিসকাউন্ট অফার। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ধারাবাহিকভাবে আইজিও ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে আল্লাহ হাফেজ।